হার্দিক পান্ডিয়া ডাগআউটে বসে স্ক্রিন থেকে চোখ সরাতে পারছিলেন না। এক ওভার শেষ হল, তারপর আরেকটা, কিন্তু সামনে দাঁড়ানো ব্যাটসম্যান থামার নামই নিচ্ছে না। বল একই, বোলার একই, কিন্তু পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। বিজয় হাজারে ট্রফির এই ম্যাচে বিহারের হয়ে খেলা বৈভব সূর্যবংশী হার্দিক পান্ডিয়ার এক ওভারেই ২৮ রান হাঁকিয়ে দেন, আর ঠিক সেই মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরে যায়। এরপর যা ঘটল তা ঘরোয়া ক্রিকেটকে কাঁপিয়ে দিল। বৈভব সূর্যবংশী ২০০ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন এবং একের পর এক বড় বড় রেকর্ড ভেঙে দেন। এটাই সেই হার্দিক পান্ডিয়া যার সামনে আন্তর্জাতিক স্তরের ব্যাটসম্যানরাও খুব সাবধানে খেলেন। কিন্তু এই দিনে বৈভব নাম, অভিজ্ঞতা কিংবা চাপ কোনো কিছুকেই গুরুত্ব দেননি। মাঠে থাকা খেলোয়াড়রা, ড্রেসিং রুমে বসে থাকা সিনিয়ররা আর টিভির পর্দায় ম্যাচ দেখা ভক্তরা সবার মাথায় একই প্রশ্ন ঘুরছিল, এটা কি হচ্ছে? এই ইনিংসের পর আলোচনা শুধু স্কোর কার্ডেই সীমাবদ্ধ থাকেনি। প্রশ্ন উঠতে শুরু করে, বিহার থেকে আসা এই ব্যাটসম্যান এত বড় মঞ্চে এত নির্ভীক ব্যাটিং করল কিভাবে? কোন কোন রেকর্ড ভাঙল? কোন পরিসংখ্যান ঘরোয়া ক্রিকেটের ইতিহাস বদলে দিল? আর কেন বৈভব সূর্যবংশীর এই ইনিংসটিকে এত বিশেষ বলে মনে করা হচ্ছে? এই সবই আমরা আপনাদের দেখাবো এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কিন্তু তার আগে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতে রোহিত শর্মা, বৈভব সূর্যবংশী আর হার্দিক পান্ডিয়ার মধ্যে প্রকৃত মহান ব্যাটসম্যান কে? এবার আর সময় নষ্ট না করে শুরু করা যাক পুরো ভিডিও। বন্ধুরা, বৈভব সূর্যবংশী এমন এক নাম যে মাত্র ১৪ বছর বয়সেই হার্দিক পান্ডিয়া আর কৃণাল পান্ডিয়ার মতো দুই ভাইকেই হতবাক করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, হার্দিক পান্ডিয়া নিজের বোলিংয়ে বৈভব সূর্যবংশীর কাছে এক ওভারেই ২৮ রান হজম করেন, আর তারপর বৈভব যা করলেন তা দেখে হার্দিকেরও মাথা ঘুরে যায়। তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েন, এমনকি আবেগে ভেঙে পড়েন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। আসলে বড়োদা দলে ছিলেন হার্দিক পান্ডিয়া ও কৃণাল পান্ডিয়া, আর সামনে ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন বৈভব সূর্যবংশী। ঘটনা হল, বিহার আর বড়োদার মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচ শুরু হলে বিহারের অধিনায়ক শাকিবুল গানি টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শাকিবুল গানি ভালোভাবেই জানতেন, একবার যদি বৈভব সূর্যবংশীর ব্যাট চলে তাহলে সামনে হার্দিক হোক বা কৃণাল পান্ডিয়া, কাউকেই ছাড় দেওয়া হবে না। আর সেটাই দেখার মতো হলো। ইনিংসের শুরুতে বৈভব সূর্যবংশীর সঙ্গে ওপেন করতে নামেন বিপিন সৌরভ। দুজনেই ঝড়ো ব্যাটিং করে দ্রুত স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু স্কোর যখন ৭৮ রানে পৌঁছায় তখন বিপিন সৌরভ আউট হয়ে বিহার বড় ধাক্কা খায়। কৃণাল পান্ডিয়ার ফাঁদে পড়ে বিপিন সৌরভ বিদায় নেন। এরপর ব্যাট করতে নামেন কুমার রজনীশ, কিন্তু তিনিও মাত্র ১০ রান করেই আউট হয়ে যান। তারপর শাকিবুল গানি ৮ রান করে ফিরে যান। ফলে পুরো চাপ এসে পড়ে বৈভব সূর্যবংশীর উপর। বৈভব জানতেন, যদি তিনি উইকেটে টিকে যান তাহলে এখানে ২০০ রান করা তার কাছে বড় কোনো বিষয় নয়। সেই মনোভাব নিয়েই তিনি খেলছিলেন। তিনি মাত্র ৩৪ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন। অর্ধশতকের পর যেন বৈভব সবকিছু আগেভাগেই বুঝে ফেলছিলেন। কোন বল কোথায় আসবে, কোন লাইন লেংথে বোলার আক্রমণ করবে, হার্দিক পান্ডিয়া একজন অলরাউন্ডার হিসেবে কী ধরনের বৈচিত্র্য আনছেন, সবই যেন বল আসার আগেই তার জানা ছিল। এরপর বৈভব সূর্যবংশী মাত্র ৬৬ বলে নিজের শতক পূর্ণ করেন। শতকের পর তো যেন তার ব্যাট পুরো আগুন ছুটতে শুরু করে। তিনি থামার নামই নিচ্ছিলেন না। ৪-এর পর ৪ দেখে হার্দিক পান্ডিয়াও অবাক হচ্ছে, এই ১৪ বছরের ছেলেটা শেষ পর্যন্ত কত রান করবে। এই পর্যায়ে বৈভব দুর্দান্ত ব্যাটিং করে ১৭৭ রান পেরিয়ে ২০০-র দিকে এগোতে থাকেন। যখন বৈভব ১৯১ রানে খেলছিলেন তখন হার্দিক পান্ডিয়া প্রায়ই তাকে আউট করার সুযোগ তৈরি করে ফেলেছিল। জিতেশ শর্মার হাতে ক্যাচ যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বৈভব বেঁচে যান। সেখান থেকেই তিনি নিজের ২০০ রান পূর্ণ করেন। ২০০ পূর্ণ হতেই আনন্দে আত্মহারা হয়ে যান বৈভব সূর্যবংশী। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে বিহার দল পৌঁছে যায় ৪৩৬ রানে। বন্ধুরা, বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে হার্দিক আর কৃণাল পান্ডিয়া তো হতবাক। আপনারাও কি অবাক হয়েছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন।